সার্জিসের হলফনামা ও আয়কর রিটার্নে অনেক গরমিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। তবে হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গরমিল পাওয়া গেছে। ২৭ বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। অথচ ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে ২৮,৫,০০০ টাকা, যা হলফনামার তথ্যের ৩ গুণেরও বেশি। আয়ের দুরকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি। শুধু আয় নয়, সার্জিসের সম্পদের তথ্যেও গরমিল রয়েছে। তিনি আয়কর রিটার্নে মোট ৩৩,৭৩,০০০ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন, কিন্তু হলফনামার বিবরণে উল্লেখযোগ্যভাবে কম সম্পদ দেখানো হয়েছে। হলফনামার অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৩,১১,১২৮ টাকা এবং ব্যাংকে ১ লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সার্জিস আলম। এর বাইরে তার ৭৫,০০০ টাকার ইলেকট্রনিক পণ্য ও ৭৫,০০০ টাকার আসবাব আছে। তবে কোনো স্বর্ণালঙ্কার নেই। স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া সারে ১৬% কৃষিজমি আছে তার, যার অর্জনকালীন মূল্য সাড়ে ৭,০০০ টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি ১০ লাখ টাকার মালিক। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।